নিউজ 24/7 বাংলা টিভি। করলে তবেই তো নিজেকে সারপ্রাইজ করা যায় যে কিভাবে চলছে আমাদের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, দমদমের মানুষ কি পরিষেবা এতদিন পেয়েছে। আমি নিজেই সারপ্রাইজ, আমার নিজের সারপ্রাইজ ভিজিটে ইয়েতে গেলাম, ওয়ার্ডে গেলাম, টার্মাইট দেওয়ালে ভর্তি। একটা সরকার 15 বছর ধরে চলেছে, আগে তো অবশ্য গভর্নমেন্ট চলতো না, গভর্নমেন্ট চলতো। যে গভর্নমেন্ট ওনারা চালিয়ে গেছেন, দমদম মিউনিসিপ্যাল এলাকার এটা একটা হাসপাতাল। রাত বিরেতে অ্যাক্সিডেন্টে, সমস্যায়, প্রয়োজনে মানুষ যেখানে দৌড়ে আসে চিকিৎসার জন্য, সেখানে ভাবতে অবাক লাগে হাতে গোনা মাত্র 2জন ডাক্তার। কল্পনা করতে পারছেন? আমরা কিন্তু একসময়, আমি অনেক ডাক্তারের নাম বলতে পারি, এখানে বড় বড় ডাক্তারেরা বসতেন, শক্তিবাবু বসতেন, ডক্টর হাসান বসতেন, অর্থোপেডিকের লেজেন্ডারি ডক্টর, ডক্টর বাগচিও এখানে দাঁড়িয়ে আছেন, দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েটেড। উনি এখন ওনার রিটায়ার্ড লাইফে উনি এখনো পর্যন্ত সার্ভিস প্রোভাইড করে যাচ্ছেন। হাতে গোনা 2জন ডাক্তার নিয়ে কোনো রকমের টিমিয়ে পরিষেবা চালাচ্ছে এই দমদম পুরসভার এই হাসপাতাল, যেখানে ফিজিওথেরাপি হচ্ছে। পেশেন্ট যেখানে বসে রয়েছে তার মাথার উপর টার্মাইটের লাইন। বিভিন্ন ওয়ার্ডে স্ট্রে অ্যানিমালদের পদচারণা দেখা যাচ্ছে। এবং খুব দুঃখের কথা, যারা এখানে সার্ভিস প্রোভাইড করছেন তারা কতজন যে সেই সার্ভিস প্রোভাইড করার জন্য ক্লিনিক্যালি অথরাইজ, সেটা সম্পর্কেও আমার খুব সংশয় আছে। আমি দেখবো ধীরে ধীরে সেগুলো, তাদের এঙ্গেজমেন্ট কিভাবে হয়েছে, তারা কিভাবে এত একটা এমার্জেন্সি সার্ভিস, মেডিকেল সার্ভিস প্রোভাইড করার মতো এরকম একটা ফেসিলিটিতে তারা কাজ করতে পারছেন, তারা প্রপারলি এঙ্গেজ কিনা, তাদের অথরিটি আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা, এগুলো আমরা তো উইথ ডিউ টাইম এগুলো তো আমরা চেক করবোই। প্রাথমিকভাবে আজকে এসে যেটা বোঝা গেল, ভগবানের নাম নিয়ে মানুষ আসছে এখানে, ভগবানের নাম নিয়ে মানুষ আসছে এখানে। আর তার সাথে একটা 3 তলায় খোলা রয়েছে পিপিপি মডেল নাকি। তো আমাকে উঠতে উঠতে, আমি সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম, আমাকে একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন যে দাদা কোথায় যাচ্ছেন। আমি বললাম উপরে। বললো ওটা কিন্তু শ্মশানের করিডর। বলছে ওখান থেকে খুব কম লোকই আবার সিঁড়ি দিয়ে বা লিফটে করে নামে, ওই যে উঠে গেল তারপর আরো উঠতে থাকে, উপর দিকে যায়। আমরা সেখানে গিয়ে যেটা দেখলাম, অনেককে আমরা দেখলাম পায়ে জুতো, বাইরের জুতো পরে সেখানে তার পদচারণা। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক, যে সেখানে কোনো প্রপার ফ্লোর ইনচার্জ নেই, কোনো প্রপার ফ্লোর ইনচার্জ নেই। একজন বিলিং সেকশনের স্টাফ, তিনি বললেন উনি নাকি সামলাচ্ছেন। আরে এটা কি ক্লার্কের অফিস? সামলাচ্ছেন? স্টেশনারি মেনটেন হচ্ছে, মানুষের জীবন সামলাচ্ছে এভাবে। যিনি এখানকার লিজ হোল্ডার, ওই পিপিপি মডেলের, কি মডেল আমি জানি না, আমি এগ্রিমেন্ট পেপার বার করে দেখবো সেটা আদৌ ভ্যালিড আছে না এক্সপায়ার করে গেছে। কারণ আমরা বাইরে কোনো সেরকম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং রুল অনুযায়ী বাইরে যে ডিসপ্লেটা থাকতে হয়, যে হাউ দে আর অথরাইজ টু ট্রিট দোজ পিপল ইন আর্জেন্ট সিচুয়েশন, বাইরে সেরকম কিছু চোখে পড়লো না। আমি কালকের মধ্যে যেটা চেয়ে পাঠিয়েছি, ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছি, কালকের মধ্যে ওনারা দেখাবেন। তা নইলে আইনের মতো ব্যবস্থা নেবে। মানুষের জীবন নিয়ে, দমদমের মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা, এটা আমরা আর হতে দেব না। এবং যারা নিচে, আমি দেখলাম বিভিন্ন মেডিসিন বা ভায়ালের বিভিন্ন স্টক, সেটা মোটামুটি ধরুন ওই পেনের স্টক যেভাবে মেনটেন হয়, পেন্সিলের স্টক যেভাবে মেনটেন হয়, শার্পনারের স্টক যেভাবে মেনটেন হয়, একই রকম ভাবে টেডভ্যাকের স্টক, রেবিসের স্টক, একই পদ্ধতি। ব্যাপারটা একটা ছেলে খেলা গোছের ব্যাপার। মনে হচ্ছে মনিহারি দোকান চলছে। এখন 15 বছরের এই জঞ্জাল আমরা সর্বতোভাবে সবাই মিলে চেষ্টা করব। আমি শুধু অভিযোগ করতে আসিনি, আজকে দেখতে এসেছিলাম যে আজকে যদি আমার বাড়িরও কেউ হট করে অসুস্থ হয়ে পড়ে, আমার বাড়িও এই এলাকার ছেলে, আমি তাকে আমি যেখানে দৌড়ে নিয়ে আসব, তিনি কিভাবে ট্রিটেড হবেন সেটাই দেখে গেলাম। তা আমি অন্তত আমার পরিবারের অনাগত স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে খুব একটা স্যাটিসফাইড নই, স্বাভাবিকভাবে দমদমের মানুষও নয়। খুব তাড়াতাড়ি আশা করছি একজন এখানে যিনি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর দেরিয়া, তিনি বললেন, এবং আশপাশের সমস্ত যারা স্টাফেরা তারাও বললো, তিনি দীর্ঘদিন ধরে এটা দেখাশোনা করছেন।
তা তিনি বারে বারে বলছেন উনি নাকি অনেক প্রপোজাল পাঠিয়েছেন। তা এদের ক্ষেত্রে তো এতদিন ডবল ইঞ্জিন সরকার চলছিল, মিউনিসিপ্যালিটিও এদের ছিল, সরকারও, রাজ্য সরকারও এদের ছিল। তা এই ডবল ইঞ্জিন সরকারে কেন উনি কিছু নামিয়ে আনতে পারলেন না? মানুষকে শুধু ঊর্ধ্বমুখে ধাবিত করলেন। মাঝে মধ্যে ওই ভোট দেওয়ার সময় অবশ্য বোধহয় ডেকে পাঠাতেন, ইলেকশন এলে মাঝে মধ্যে ডেকে পাঠাতেন, নামগুলো রেজিস্টারে মেনটেন করতেন, কারা কারা উপরে গেল, ভোটের সময় তাদেরকে হালকা করে কল করে নিতেন। তো কেন এই পরিস্থিতি, তার কোনো সদুত্তর পেলাম না। আশা রাখছি ক্রমাগত অনারেবল সিএম এর নির্দেশ অনুযায়ী আমরা এই ব্যবস্থার এটাকে যাতে পরিবর্তন আনা যায়, আরো সুসংহত সুগঠিত করা যায়, সেই দিকে চেষ্টা চালাবো। আমাদের অনারেবল যিনি মিনিস্টার এই হেলথ ডিপার্টমেন্টের চার্জে, তার সাথে আমরা নিরন্তর যোগাযোগ করে আগামী দিনে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যাতে সুস্থ স্বাভাবিক এক্সপেক্টেড মিনিমাম লেভেল অফ এক্সপেকটেশন যেটা মেডিকেল সার্ভিসেস, হেলথ সার্ভিসেস, সেটা যাতে পায়, সেটা আমরা কন্টিনিউয়াসলি সেদিকে চেষ্টায় থাকবো। দাদা, আপনাকে দেখা গেল যে বিভিন্ন ফাইল দেখছিলেন, আপনি কোনো দুর্নীতি ধরা পড়লো? আমি তো অডিট অফিসার নই, ওইভাবে অ্যাট এ গ্লান্স একটা ফাইল দেখে দুর্নীতি বোঝা এটা আমার এডুকেশনাল ক্যাপাসিটির বাইরে। কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা আনঅর্গানাইজড ভাবে, একটা লুজলি স্ক্যাটার্ড ওয়েতে জিনিসগুলো মেনটেন করা। একটা হসপিটালের যে স্টেশনারি হোক বা মেডিকেলের লেজার বুক হোক, যেমন আমি এখানে যেটা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে মেডিসিন প্রকিওর করা হয়েছে, ওই প্রকিওরমেন্টের সাথে এই পুরসভার যিনি চেয়ারম্যান তার রিটেন ইনস্ট্রাকশন রয়েছে যে অমুক জায়গা থেকে, অমুক ভেন্ডার থেকে মেডিসিনগুলোকে প্রকিওর করো। কিন্তু যাকে তিনি রেফার করলেন, তিনি প্রপার বিডিং প্রসেসের থ্রু এলেন কিনা, তিনি এলোয়ান কিনা, সেই রিলেটেড কোনো পেপার কিন্তু আমার অন্তত এখানকার ফাইলে চোখে পড়লো না, যেটা এক্সপেক্টেড ছিল যে একটা প্রপার বিডিং প্রসেসের থ্রু এই মেডিসিনগুলো লোয়েস্ট লেভেল বিডারকে দিয়ে প্রকিওর করা হচ্ছে, সেটা আমার চোখে পড়েনি। মিউনিসিপ্যালিটিতে করসপন্ডিং ফাইলগুলো দেখতে হবে, যদি সঠিক পদ্ধতি না মেনে এই ধরনের অর্ডার হয়ে থাকে তাহলে তো সেটা অবশ্যই আইনানুগ নয়। যদি সেরকম থাকে তো আমি এই ফাইলগুলো ওখানে গিয়ে আমি এখানকার ফাইলগুলো সম্পর্কে কিছু নোট নিয়েছি, কিভাবে মেনটেন, এবং যে স্টাফ এটা মেনটেন করছেন তাকেও ক্যাটেগরিক্যালি বলে এসেছি যে এর একটি কাগজও যেন এখান থেকে, ফাইল যেন এখান থেকে না সরে। সরলে কিন্তু যিনি চার্জে আছেন, আমি আজকে দেখে গেলাম, তার নামও নোট করে নিয়েছি, তাকে লায়াবল করা হবে। শেষ প্রশ্ন একটাই, যে এখানে একটি মেডিসিন শপ রয়েছে, তারাই নাকি এই হসপিটালটা চালায়। মেডিসিন শপের যিনি ওনার, আমিও এটা এসে জানতে পারলাম যে তিনি ওই পিপিপি মডেলেরও প্রাইভেট পার্টের যিনি পার্টিসিপেন্ট তিনি। তা মোটামুটি ওপরে নিচে মিলিয়ে জুলিয়ে ভালোই সরকার চলছে, যা বোঝা গেল আর কি। সমস্যাটা হলো তিনি আবার আউট অফ স্টেশন শুধু নয়, আউট অফ ইন্ডিয়া, এবং আমি যা জানতে পারলাম আশপাশ থেকে, যে যেখানে তিনি এখন বোধহয় ভ্যাকেশন কাটাচ্ছেন আতঙ্কগ্রস্ত হয়ে, কেঁচো খুঁড়তে কোন কেউটে বেরোবে, তিনি নাকি বাংলাদেশে। তা সবার আগে আমি যেটা চেক করব, ওনার নাগরিক হিসাবে ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমে অংশগ্রহণ করার যে অধিকারটা, সেটা তো একবার যাচাই হয়ে যাওয়া দরকারই আছে। আর দাদা, স্টাফদের সঙ্গে যে খারাপ ব্যবহার আপনার সামনে একটা হলো, স্টাফদের সঙ্গে নয়, সরি, রোগীদের এখানে রোগীরা আমাকে বলছিলেন, একজন তো স্পেসিফিক্যালি বললেন যে ওই এক্সরে রুমে উনি হয়তো ঢুকতে গেছিলেন বা বেরোতে গেছিলেন, সেই সময় এখানকার একজন স্টাফ তার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। আমি তাকে খুব ক্যাটেগরিক্যালি কশাস করে দিয়ে এলাম যে পাবলিক ডিল করতে হলে মাথা গরম করলে চলে না, আর যদি সেই ক্যাপাসিটি তার না থাকে তাহলে তার এই ধরনের কাজে বেশি দিন কন্টিনিউ না করাই ভালো। ওয়ার্ন করে এসেছি, দ্বিতীয়বার যদি এই ধরনের অভিযোগ আসে উপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে।